মেপে মাছের ঝোল দিয়ে ভাত খেলে মোটেও ওজন বাড়ে না, বরং তা অনেক বেশি নিয়ন্ত্রণে রাখা যায়। রোজ নিয়ম করে মাছ ভাত খেলে খুবই ভালো শরীরের জন্য। এতে বজায় থাকে ত্বকের জেলাও। শীতের দিনে গরম গরম মাছের ঝোল আর ভাত, এর মজাটাই আলাদা। আর তা যদি হয় পাতলা মাছের ঝোল, তাহলে তো আর কোনো কথাই নেই। আজ তবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই নিরামিষ একটা মাছের ঝোলের রেসিপি, যাতে লাগবে না বেশি কিছু উপকরণ, মশলাপাতির কোনো বালাই নেই। একদম সাধারণভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে পেঁপে আলু মাছ দিয়ে একটা নিরামিষ ঝোল। চলুন তাহলে শুরু করি। রাকি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই পেঁপে আর আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেই লবণ জলে ভালোভাবে সেদ্ধ করতে দিলাম। একটুখানি সেদ্ধ করে নিলে রান্নাটা করতে সুবিধে হবে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁপে আর আলুগুলো। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। আর পেঁপেটাকে আমি একদম সেদ্ধ করে নিই, যাতে ভাজার সময় ভেঙে না যায়, আবার রান্না হবার সময়ও পেঁপেটা সেদ্ধ হবার সময় পাবে, সেই কারণে একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে পেঁপেটাকে গায়ে যখন হালকা সোনালি কালার ধরবে, তখন আমরা তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, অল্প একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা। এবার সুন্দর করে তেলের সাথে এই মশলাটাকে কষিয়ে নেব। না পেঁয়াজের ব্যবহার করব না রসুনের, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু জল। এবার ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে মিনিট 5 সময় নিয়ে এটাকে কষিয়ে দেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু সবজি দিয়েও কষানো হয়ে যাবে, কারণ যেহেতু পেঁয়াজ এবং রসুন নেই, তাই কাঁচা গন্ধ যাওয়ার খুব একটা ব্যাপার নেই। আর টমেটোটা যেহেতু পিউরি করে ব্যবহার করেছি, তাই একটুখানি সময় লাগবে কষিয়ে নিতে। আর টমেটোটাকে ভালোভাবে কষাতে না পারলে কিন্তু রান্নার স্বাদ অনেক সময় নষ্ট হয়ে যায়। যারা পিউরি দিতে পছন্দ করেন না, তারা কিন্তু এখানে টমেটো কুচো কুচো করে কেটে ব্যবহার করতে পারেন। তাতে ঝোলের গ্রেভিটা হয়তো আরও একটু পাতলা হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, তখন দিলাম ভেজে তুলে রাখা আলু আর পেঁপেগুলো। মশলার সাথেও মিনিট খানেক সময় নিয়ে আলু পেঁপেটাকে একটু কষিয়ে নেব। এতে সুন্দর করে একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। যেহেতু এটা পাতলা ঝোল করব, তাই বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি। এছাড়াও একটু ফুটে জলটা কমে যাবে, সেই কারণে একটু বেশি করেই জল দেওয়া। এবার আগের থেকে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো রকম মাছ, ছোট বা বড়, ব্যবহার করা যেতে পারে এখানে। এবার মাছগুলো দেওয়ার পরেও মিনিট 2 ফুটিয়ে নেব। সুন্দর করে ফুটে উঠেছে এখন, আর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, আমাদের ঝোলটা এভাবেই ফুটছে। ওপর থেকে সামান্য পরিমাণে 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখব। তারপর গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। গরম ভাতের সাথে তো মাছের ঝোলের কোনো জুড়ি মেলা ভার। তাই এই রেসিপিটা চোখ বন্ধ করে যে কোনো দিন তৈরি করে ফেলতে পারেন। অনেকেই আছেন নিরামিষ খান কিন্তু মাছ খান, আর আজকের রেসিপিটা তাদের জন্যই। পেঁয়াজ রসুন ছাড়া মাছের রেসিপি এর আগেও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তাই যদি দেখতে চান আগের রেসিপিগুলো ভিডিও লিস্টে দেখে নিতে পারেন। এছাড়াও প্লেলিস্টে কিন্তু আলাদা করে নিরামিষ মাছের ঝোলের একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তাই সেখান থেকেও দেখে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই নিরামিষ পেঁপে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক